আমরা মানুষ না, মানুষ হলাম অভ্যাসের দাস। কেড়ে আমি অক্ষণে এই কথাটা কইলাম অবশ্যই কমু। তার আগে হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা কে কোন থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইও। আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুললো না আমার নিত্য নতুন ভিডিও দেখার লেগে। তো চলো এবার শোনো কেড়ে কথাটা কইলাম। আসলে কি জানো তো, এবার গরম ঢুকতে না ঢুকতেই আমরা এসিটা গেছে নষ্ট হইয়া। প্রত্যেকবারই এটা একটু সার্ভিসিং করাইতে লাগে, কিন্তু এবার তো এমনই নষ্ট হয়েছে। আজকে এক সপ্তাহের উপরে হয়েছে, মানে তারা কই ঠিক হয়েছে, ঠিক কইরাই না লাগাইতেছে, লাগাইলে দেখে কি ঠিক হয়েছে না, এমনভাবে এক সপ্তাহের উপরে হয়েছে। আর মধ্যে প্রচণ্ড গরম। তার মধ্যে কালকে রাত্রে আমি আর আমার ছেলে একদমই ঘুম নাই। আমি তো আচ্ছা যেমন তেমন, কিন্তু আমার ছেলের তো স্কুল, মানে ঘুম থেকে ওইটা স্কুল আছে, টিচার আছে, এর খুবই কষ্ট হইতাছে। তো গরমও প্রচণ্ড কষ্ট পাইতাছে। কিন্তু তার আগে যখন এসি আসলো না তখন কিন্তু আমরা, মানে গরম তো লাগছে কিন্তু এরকম তো লাগছে না। কিন্তু ওখানে আছে না অ্যাকচুয়ালি সারাদিন যেমন তেমন রাত্রেবেলা যদি একটু এসিটা না চালায় ঘুমাই না, ঘুমায় আইতেছে না আর কি। কিন্তু আগে তো খুব, মানে ভালোভাবেই রয়েছি এসি ছাড়া। তো এই কারণে করলাম আর কি, আমরা মানুষ হলাম অভ্যাসের দাস। আমরা যেটা অভ্যাস হয় আমরা এই মধ্যেই চলতাম পারি, কিন্তু আসলে সত্যি কথা হয়েছে যে সময়ের সঙ্গে সব কিছুই সহ্য করে নিতে লাগে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেয়েছো আমি কিন্তু তোমার সঙ্গে কথা কইতে কইতে অনেক কাজই করে লাইছি। তারপরে আয়া বলছি ঘরটা একটু ঝাড় দিমু। তার মধ্যে সোফাটা ঝাড় দিতে গিয়ে উপরে আমার একটা মানি প্লান্ট লাগানো আসতো। এটা কিন্তু অনেক প্রায় 2 বছরের উপরে হয়েছে। আমি ছোট্ট করে একটা গাছ লাগাইছিলাম। এটা এখন মোটামুটি বড় হয়েছে। তার মধ্যে আমি যখন সোফাটা ঝাড়তে গেছি এটা উপর থেকে পড়ে গেছে, আর আমি এমন একটা চিৎকার মারছি। তো যাই হোক, এখন এটা ভালো করে আগে আমি ঠিকঠাক ভাবে লাগাই নিলাম আর কি। আমি যখন এই ভিডিও এডিট করতে বই বা ভয়েস দিতে বই, তখন আছে না একটা না একটা প্রবলেম আমার ফেস করতেই লাগে। যেমন মনে করো ওখানে আমি ভয়েস দিতেছি, তো বাইরে প্রচন্ড বাতাস, বাতাসের আওয়াজ হয়তো বা তোমরা শুনতে পাইতেছো। তো বন্ধুরা, আমি এখন আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে আবার আইতাছি। তো চলো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা মানে তোমরা অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগছে আমারে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাই। তো দেখো, আমি যে কইছিলাম এসি ঠিক করতে পারতাছে না, ওই যে বাইরে একটা মেশিন দেখতেছো, এটাতে ওয়াশ করে আর কি। তো তারা আবার এটা রাইখাই আবার গেছে গা, কইছে সন্ধ্যার দিকে আইবো। জানি না সন্ধ্যার দিকে আইবো কি না, ওখানে মানে অপেক্ষায় আছি আর কি কবে খালি ঠিক হইবো। তো যাই হোক, আমি এখন আগে ঝাড়ু টাড়ু দিয়েই তারপরে তোমরা সঙ্গে আবার গল্প করুম। তো চলো দেখতে থাকো। তো আমার কিন্তু উঠান টুঠান সব কিছু ঝাড়ু দেওয়া শেষ। তারপরে আমি বসে রান্নাঘরে, রান্নাঘরটাকে পরিষ্কার করুম। করি সেটা কালকে কিছু বাজার আনছিল আর কি। তো বাজার আমরা একসঙ্গে অনেকটি লুই আইয়া, কারণ পুরো সপ্তাহ যাইতে আর টাইম পায় না। তখন বাজারটি আমি একে একে সবটি কন্টেনারে ঢুকাইয়া ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছাই রাখুন, যাতে সুন্দর করে পুরো সপ্তাহ যায় আর কি। তার মধ্যে তো পরশুদিন আবার আছে, মানে একটা ভালো দিন, তোমরা সবাই জানো। তো এই কারণে সবজিটা তো আর বিশেষ করে লাগবে না। তো এই কারণে সবকিছু সুন্দর করে গুছাই রাখা দিমু আর কি। তো ভালো কইরা একটু সবজিটি গুছায় না রাখলে না একটু পছন্দের হয় আর কি। আর মরিচটি আমি সবসময় মরিচের ডেটটি ফালাইয়া সেরা তারপরে একটা কন্টেনারের মধ্যে ঢুকাই রাখি, তাহলে মরিচটি বেশ ভালো থাকে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবো। তো আমার আগামী ভিডিও দেখার লিগে যদি তোমরা আমার ভিডিও পছন্দ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে, একটা লাইক করে আমার সঙ্গে থাকতে ভুলো না আর কি। তো দেখো, আজকে এই পর্যন্তই আর কি। তো চলো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সেফ থাকো।